কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। দেশে এবং বিদেশে থেকে যারা আমাদেরকে শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মনসুরি বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আজকে এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন অভিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিকে রয়েছেন হজরত মাওলানা আব্দুল জাহির মাহমুদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের এই মাহতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। এই রমজানে লাইলাতুল কদরের গুরুত্ব কি, এ বিষয়ে যদি আপনি দর্শকদের বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। পুরো মাহে রমাদানকে সৌন্দর্যমণ্ডিত করেছে একটি রাত, আর সেটি হচ্ছে লাইলাতুল কদর। এখন আমরা লাইলাতুল কদর কোন দিবসে পাব, কোন রাতে পাব, কোন রজনীতে পাব, এ বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন সূরা কদরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে বলা হলো যে নিশ্চয়ই আমি এ রাতে অবতীর্ণ করেছি মহিমান্বিত কিতাব আল কোরআন। তোমরা কি জানো সে রাত কোন রাত? ওমা আদরা কামা লাইলাতুল কদর। এখানে একটু জেনে রাখা ভালো, এই যে প্রশ্ন করা, এগুলা কিন্তু উচ্চাঙ্গ সাহিত্যের একটা দিক। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এবার এটা তাফসীর করছেন যে এটি হচ্ছে এমন একটি রাত যেটা হাজার রাতের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য গণিত ফেরেশতাদেরকে নিয়ে আসেন এবং আল্লাহর দেয়া সকল কল্যাণময় কাজগুলো, রেজেক থেকে শুরু করে মানবীয় যা যা প্রয়োজন, এগুলা সারা রাত ধরে মানুষের মধ্যে বন্টন করতে থাকে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে, আয়েশা, তুমি কি জানো, অর্থাৎ আল্লাহ রাসূল শেখাতেন এই কথাগুলো বলে, যে লাইলাতুল কদর পরিপূর্ণভাবে কিভাবে পাওয়া যাবে? তা আল্লাহ রাসূলে আবার জবাব দিচ্ছেন যে কেউ যদি সুন্দরভাবে মাগরিব, ঈশা এটা আদায় করলো, সালাতুত তারাবিহ সহ কিছু নফল নামাজ আদায় করে যদি সে ঘুমিয়েও পড়ে এবং সকালবেলায় উঠে যদি সাহারি খাওয়ার পর যথাসময়ে ফজর আদায় করে, তাহলে পুরো রাতটাই তার লাইলাতুল কদর পাওয়ার মধ্যে পরিগণিত হয়ে গেল। আপনার কাছে ইনশাআল্লাহ এ বিষয়ে আরও শুনবো ইনশাআল্লাহ। তো আমরা এখন শুনতে চাই মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে রমজান মাস আগত হবার কারণে আমাদের দেশের ভিতরে, বিশেষ সমাজের ভিতরে, বাড়ির ভিতরে আগের মাস আর রমজান মাসের ভিতরে পার্থক্যটা কি লক্ষ্য করেন আপনি? ধরেন, রমজান মাস হচ্ছে মুসলমানদের আবেগের মাস। এই রমজান মাস আমাদের জন্য অনেক সম্মানের, অনেক আবেগের, অনেক পবিত্র একটি মাস। এই মাসে সব বয়সের মানুষ রমজানের প্রস্তুতি নেয়, রোজা রাখার চেষ্টা করে, ভালো ইবাদত বন্দেগী করে। তো কিছু ব্যতিক্রম আছে যেটা আমরা দেখি। আমরা শপিংয়ে ব্যস্ত থাকি, কেনাকাটায় ব্যস্ত থাকি। আমরা যে ইবাদতের মৌসুম, এই মৌসুমকে মৌসুম মনে না করে আমরা শপিংয়ে আমাদের সময়টুকু অপচয় করি।
আমাদের বাচ্চারা খুব উৎসাহ উদ্দীপনার সাথে মসজিদে যায়, তারাবি পড়ে, একসাথে ইফতার করে, আমাদের একটা সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। এ বিষয়ে কিন্তু আরও বেশ কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ পরবর্তীতে। প্রিয় দর্শক, শুনছিলেন চমৎকার আলোচনা। আমরা এখন একটি ইসলামী সঙ্গীত শুনবো। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদিনা। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান, পাখির কুহু গান, চিরদিন সে নাহি রবে, সাধের এই জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে, তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা, তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা, তোমার রহমান তোমার করম ছাড়া, তোমার রহমান তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। প্রিয় দর্শক, শুনলেন চমৎকার ইসলামী সঙ্গীত। সময় হয়েছে বিরতিতে যাবার। আমরা বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথেই। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিএসসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদর সম্পর্কে। তো আপনি মোটামুটি তানাজ্জুলুল মালাইকাতুর রূহু ফিহা এই পর্যন্ত বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের ভাগ্য লিপি নিয়ে অবতীর্ণ হন। এই যে ভাগ্য লিপি নিয়ে অবতীর্ণ হন, তাহলে এই লাইলাতুল কদরটা কি আসলে ভাগ্য রজনী?
না কি বিষয় একটু যদি না, বলতেন। লাইলাতুল কদর ঠিকই আছে। মানুষের যে রিজিক ডিস্ট্রিবিউশনের কথা যেটা বলা হয়, এটা খাসসাতান এই লাইলাতুল কদরে, অর্থাৎ এটা নির্দিষ্টভাবে কদরকেই বোঝানো হয়েছে। আমরা অনেক সময় সূরা দোখানের ওই আয়াতটাকে বিশ্লেষণ করে আমরা ওই শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান সেটাকেও বলে থাকি, কিন্তু প্রসিদ্ধ তাফসীর এবং হাদিস দ্বারা এই রাতটি সমধিকভাবে অধিক হারে প্রমাণিত। সুতরাং এ রাতেই আমরা লাইলাতুল কদরকে তালাশ করব, কারণ এ রাতে ফেরেশতারা যেমন মানুষের ভাগ্যকে, আল্লাহ প্রদত্ত যে ভাগ্য সেটাকে যেমন বিলি বন্টন করেন, রিজিককে বিলি বন্টন করেন, তেমনিভাবে সারা রাত ধরে অর্থাৎ ফজর অবধি তারা মানুষের উপরে শান্তি বর্ষণ করতে থাকে আল্লাহর পক্ষ থেকে। তো এই রাতের আমেজটা মোমেনদের কাছে আলাদা। মোমেনরা কখনো এই রাতটা আসলে, যারা প্রকৃত অর্থে আল্লাহ প্রেমিক, এরা ঘুমিয়ে কাটায় না। যদি কেউ লাইলাতুল কদর পায় তাহলে আল্লাহ পাক তার পুরস্কার বা কি দিয়ে থাকে, এটা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে পরবর্তী পর্যায়ে শুনব। প্রিয় দর্শক, আমরা মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি, নিরাপদ খাদ্য ভুক্ত অধিদপ্তর আন্দোলন। তো আপনি রমজানে সামাজিক প্রভাবের কথা বলছিলেন, যে বাচ্চারা মসজিদে চলে উৎসবমুখর যায়, পরিবেশের কথা বলছিলাম, উৎসবমুখের কথা আমরা একটা বলছিলেন, আবেগের অনুষ্ঠান, হ্যাঁ, আবেগের বাকিগুলো মাস, যদি বলতেন। ধর্মীয় অনুভূতির মাস। এই মাস তো সারা বিশ্বের মুসলমানদের জন্য কাঙ্ক্ষিত একটা মাস, পবিত্র একটা মাস। এই মাসে আমরা ইবাদত বন্দেগী করি, এই মাসে কোরআন নাজিল হয়ে এই মাসকে মহিমান্বিত করেছে। এই মাসে লাইলাতুল কদর, আমাদের মুহতারাম যেটা বলছিলেন যে এই মাসে লাইলাতুল কদরে আল্লাহ পাক নিজে এসে বান্দাদেরকে বলে যে তোমরা কি চাও আমি তোমাদেরকে দিব, এক মহাপুরস্কারের মাস। কিন্তু এই মাসের অনেক সীমাবদ্ধতা আমাদের দেশে, আমাদের মাঝে আছে। সেটা হচ্ছে, ধরেন আমরা জানি কমন কথা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণপরিবহনের স্বল্পতা, যানজট, রমজান উপলক্ষে ঈদে গড়মুখী মানুষের বাড়ি ফেরার কষ্ট, নারীর টানে আমরা সবাই বাড়ি ফিরি, এক্ষেত্রে গণপরিবহনের স্বল্পতা থাকে, অনেক কষ্ট থাকে মানুষের। এই কষ্ট করে মানুষ ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যায়, সেখান থেকে ফিরে আসে। আমাদের শিশু কিশোররা অনেক কষ্ট করে যায়। এক্ষেত্রে পরিবহন ব্যবসায়ীরা যদি একটু সচেতন হয়, অধিক মুনাফার আশায় যদি বাড়া বৃদ্ধি না করে রমজানের পবিত্রতা রাখার এই সওয়াবে তারাও যদি সামিল হয়, তাহলে আমাদের জন্য এই রমজান উদযাপন, ঈদ উদযাপন আরও সহজ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন শুনবো একটি ইসলামী সঙ্গীত। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। তোমার প্রেমে পাগল হয়ে, তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গেয়ে যায়। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। আকাশের তারারা মিটি মিটি জ্বলে, তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে জোছনা ঢালে। আকাশের তারারা মিটি মিটি জ্বলে, তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে জোছনা ঢালে। আমার হৃদয়ে দাও তোমারি আলো, আমার হৃদয়ে দাও তোমারি আলো, সে আলোতে জীবন হবে রোশনাই। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। সূর্যের আলোতে জীবন হাসে, পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার ইশারাতে। সূর্যের আলোতে জীবন হাসে, পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার ইশারাতে। তোমার করুণায় ভরায় পৃথিবী, তোমার করুণায় ভরায় পৃথিবী,
তোমার প্রেমে মন রাঙাতে চাই, আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। তোমার প্রেমে পাগল হয়ে, তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গেয়ে যায়। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। আমি তোমার প্রেমে রং হৃদয়ে মেখে তোমার গুণগান গেয়ে যাই। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথেই। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। তো লাইলাতুল কদর যদি কেউ উদযাপন করে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খুশখবরি দিয়েছেন, সেখান থেকে যদি একটু বলতেন। জি, আপনি সঠিক বলেছেন। লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, তাহলে তার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তার জন্য জান্নাত অবধারিত। এখন প্রশ্ন হলো, কিছু কিছু বিষয় আছে, আমরা সারা রাত ধরে ইবাদত করলাম কিন্তু পরের হক নষ্ট করলাম, তাহলে আল্লাহ মাফ করবেন না। আরও কত শ্রেণী আছে, সগলখোর যারা ফিসফিসানি, ওই যে কানাকানি, মানুষের বিরুদ্ধে গীবত, এগুলো যারা করে, সগলখুরি যারা করে, পরের হক যারা নষ্ট করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা ডাইরেক্ট হাদিস। লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আসুন আমরা এখন একটি ইসলামী সঙ্গীত শুনি। মাগো আমায় সেহেরিতে ডেকে দিও তুমি, ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। মাগো আমায় সেহেরিতে ডেকে দিও তুমি, ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। সত্যি বলছি আমার মাগো, হবে না কোনো কষ্ট, হাসি মুখে করব আমি আল্লাহকে সন্তুষ্ট। সত্যি বলছি আমার মাগো, হবে না কোনো কষ্ট, হাসি মুখে করব আমি আল্লাহকে সন্তুষ্ট। আমায় দেখে জানুক সবাই রোজা কত দামি, আমায় দেখে জানুক সবাই রোজা কত দামি। ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। মাগো আমায় সেহেরিতে ডেকে দিও তুমি, ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। আমি তোমার অলস মেয়ে নই, ফজরের নামাজ পড়ে ঘুমাবো না চুপটি করে, পড়বো কোরআন অর্থ বুঝে আর হাদিসের বই। ইফতারিতে বাবার সাথে দোয়ায় হব শামিল, মা বাবারই সাথে যেন জান্নাতে হই দাখিল। ইফতারিতে বাবার সাথে দোয়ায় হব শামিল, মা বাবারই সাথে যেন জান্নাতে হই দাখিল। নিজের হাতের প্রতিদান দিবেন অন্তরে জামি, নিজের হাতের প্রতিদান দিবেন অন্তরে জামি। ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। মাগো আমায় সেহেরিতে ডেকে দিও তুমি, ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। ছোট্ট রোজাদারের ভিড়ে থাকি যেন আমি। প্রিয় দর্শক, ইসলামের সঙ্গীত শুনতে শুনতে আমাদের মন বিগলিত হয়ে গেছে, আমাদের সময় হয়েছে বিদায় নেবার। আপনারা দেখছিলেন ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠান।
পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কো স্পন্সর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।